একটি রহস্যময় রোগ, ভেঙে পড়া সমাজ আর এক নারীর প্রতিশোধের গল্প শুনতেই যেন শিহরণ জাগে। সেই গল্পই এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় হয়ে উঠছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের অ্যানি জায়গা করে নিয়েছে ইউরোপের মর্যাদাপূর্ণ সেরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালে। কি আছে এই সিরিজে যা আন্তর্জাতিক অঙ্গনকে এতটা কৌতূহলী করে তুলেছে? উত্তর লুকিয়ে আছে অ্যানির অন্ধকার জগতে। ওই মাস পড়া লোকটা রেপিস না পাবেল, লোকটা একটা টেররিস্ট। Breaking news. Global concerns rise over a mysterious hate virus. আমার টেক কেয়ার করে নাই। তোমার কোনো হাজবেন্ড নাই কেন? আপনি কি এমনিতেই ছেলেদের দেখলে চিৎকার করেন নাকি জাস্ট আমাকে দেখে করছেন? একটি অদ্ভুত রোগ, হঠাৎ বদলে যাওয়া মানুষ, আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক তরুণী। ঠিক এমনই এক গল্প নিয়েই এবার বিশ্বে নজর কাড়ছে বাংলাদেশের নতুন সিরিজ অ্যানি। কিন্তু কেন এই সিরিজ নিয়ে এত আলোচনা? কারণ এটি শুধু একটি সিরিজ নয়, বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। জার্মানির মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব সেরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে অ্যানি, যা এই উৎসবে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিরিজ। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার 2026 সালের উৎসবের সবচেয়ে সম্ভাবনাময় 5টি সিরিজের তালিকায় রেখেছে এটিকে, আর সেই তালিকার শুরুতেই রয়েছে বাংলাদেশের নাম। নন্দিত নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ও রচনায় নির্মিত এই মিনি সিরিজের কেন্দ্রীয় চরিত্র অ্যানি, যার ভূমিকায় অভিনয় করেছেন নাফিজা তুষি। গল্পের পটভূমি এক অন্ধকার ভবিষ্যৎ পৃথিবী। রহস্যময় এক অসুখে আক্রান্ত হয়ে পুরুষেরা নারীদের প্রতি ভয়ঙ্কর ঘৃণায় আক্রান্ত হতে শুরু করে। এমন এক বাস্তবতায় নিজের 5 ভাইবোনকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান একজন সাধারণ নার্স। কিন্তু এক রাতে সবকিছু বদলে যায়। এক মুখোশধারী হামলাকারীর আক্রমণের পর অ্যানি জীবনে নেমে আসে অন্ধকার। ধীরে ধীরে তিনি এমন এক পথে হাঁটতে শুরু করেন যেখানে বেঁচে থাকা আর প্রতিশোধের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। প্রশ্ন হলো, তিনি কি ন্যায় বিচার খুঁজছেন নাকি নিজেই অন্ধকারের অংশ হয়ে উঠছেন? সিরিজটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ সোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজহা। আন্তর্জাতিক মানের এই প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে দেশি বিদেশি একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের জন্য আন্তর্জাতিক মঞ্চও নতুন নয়। তার রেহানা মরিয়ম নূর বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন। তবে 5 বছরের বিরতির পর অ্যানি দিয়ে তার প্রত্যাবর্তন যেন আরও বড় কৌতূহলের জন্ম দিয়েছে। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ উৎসব সেরিয়ান ক্যাম্পে প্রতি বছর নির্বাচিত হয় মাত্র কয়েকটি ব্যতিক্রমী কাজ। সেই তালিকায় বাংলাদেশের একটি সিরিজে জায়গা করে নেওয়া শুধু গর্বের নয়, বরং বিশ্বকে নতুন করে বাংলা গল্পের শক্তি দেখানোর সুযোগ। এখন অপেক্ষা একটাই, বিশ্বমঞ্চে অ্যানি কতটা আলোড়ন তুলতে পারে? উত্তর মিলবে খুব শিগগিরই। তবে এরই মধ্যে সিরিজটি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের গল্প আর কেবল দেশীয় সীমানায় আটকে নেই। এদের কোনো রকম কোনো হেডেক বা ফিজিক্যাল ডিসকমফর্ট বা কোনো সিমটম হয় না। বাট হেট্রেড ইজ লাইক অ্যান অ্যাডিকশন। কেন ওরা বাঘ নাকি ভাল্লুক? তুমি কি ভয় পাও ওদের? এখন তোমরা যা খুশি করবা, করে বলবো আমরা ইনফেক্টেড, আমরা সিক। তোমরা বটে।